কত তো আরেকটা মনে পড়ছে এটা কি কয়ে দিতাম ভাই। এই এক সাপ ফির সাহেবের কাছে গিয়ে মুড়ি দিছে। কি মুড়ি দিছে? আর কথা কয় না তো। ফির সাহেবের কাছে মুড়ি দিছে কি? সাপ। সাপ। তো সাপে যখন মুড়ি দিছে তো হুজুরে কয়, আরে তুই তো বেয়াদব, তুই তো মানুষের কামড় দিতি না পারলে ডরতে হাস, শীতে হইতে হাস, এটা করো তোর তো জ্বালা, তোরে মুড়িদ করাইলে তো ফির সাহেবেরও বদনা বইব, তোরে মুড়িদ করান যেত না। হুজুর ওকে আল্লাহ সাক্ষী, আপনি যেমনে কর এর বাইরে আমি কিচ্ছু করতাম না। মনে থাকবো? কামড় তো দিতে হবে না হুজুর। কামড় দিবি? কয় না হুজুর আমি কামড় দিবি কিতা, ফেনা ধরবি? কয় না। সব কথাবার্তা শেষ। ফির সাহেবের কাছে মুড়ি দিয়েছে। সাপে হনক করে বাইটটা হাফের মতো হয়ে গেছে, ফানুক সাপ হয়ে গেছে বাইটটা হাফের মতো। তে গৈরান দিয়া ফুটা থাকে ফাড়াইয়া যাইয়া তে ফিরাও সানা খেলা ফাড়া দিছে, ফুফা তো নাই। তো একদিন কুমকুম্বা রোদের ভিতরে আরেক তারা যে ধান কেটে আইছে আগে গতকালকে রাত্রে, সকালবেলা ধান তারা বানতে গেছে পরে তখন আবার ওই কি কয় ধান কাটতে কাটতে যে সন্ধ্যা হয়ে গেছে গা, তো মনে করছে সন্ধ্যার বেলা রাত্রেবেলা ধান দিয়া রাখা যায় লাভ নাই, ধানটি তাড়াতাড়ি বাইন্দা লইয়া যাই গে। এই চিন্তা করে সন্ধ্যার পরে বেড়াইয়া তারা ধান বাইন্দা সকলে কান্দ করে আনতে আছে। তো ওই যে সাপটা যে লম্বা করে পড়ে রয়েছে তারা মনে করছে এটা কলার ফাত্রা হইব, এইটা দিয়ে এক ফোজা বাইন্দা লাইল। এখন সাপের টান দিয়ে না সেরা এরা মরসাইয়া বাইন্দা হেতেন বাইট নিছে। সাপে নিছে হুজুরের লগে ওয়াটা ফুটফাট করান যাইত না, এটা তো হুজুরে আবার দমক দিব পরে। এই চিন্তায় সাপের গারবার বেহা করে রয়েছে মশরাইয়া, হুদো মশরাইছে না তো মশরাইয়া আবার ভিতরে দিয়া দিছে সুর না যেন সুরে। এটা তো এই মশা গাইয়া পরে এই গারবার বেহা লইয়া পরের দিন হুজুরের দরবারও হাজির। তে সাইয়াদ এই গাড়ে সাইয়া থাহে ফরসিন ফাইল গাড় গিয়া থাহে ফুক পাই। তো হুজুরে কয় কি দাঁড়ে তুই দি সাইয়া রইছ এই ফাইল গাড়াইয়া রইছে এই ফাইল। কয় হুজুর মুরিদ না ওইটা মেরে ভালো আছে। আপনি কইলেন কিছু করণ নাই, এই চিন্তায় আমি এই হইতে আসলাম খেরকুইরার লগে খেরের লগে, আর তারা আমারে এই কলার ফাত্রা মনে করিয়া যা একটা ফেসাইছে আমারে। তো হুজুরে আরে তোরে কইছি ডর দেখাচ্ছা কামড় দিচ্ছা, তো তুই কিন্তু ফুতো করতে থাকি, তুই ফুত না করলে তো তোরা হালাই দিয়ে দৌড় দিয়ে তো তুই আইয়া পড়বি শেষ, তুই ধ্বংস না করছি কারোর কামড় টামড় দিতি না করছি, তুই কিন্তু ফট করে উঠলে তো তারা তোরা হালাই দিয়ে দৌড় দিয়ে লইল, তো তুই এইটাও আবার সত্তা। হুজুর এটা তো বুঝছি না, এর দূর পর্যন্ত বুঝন লাগবো ঠিক কিনা কম, কামড় দিও না কিন্তু ফুট করল ঠিক নিও। যেদুরা চলতে বুঝতে চলতে যেদুর লাগে এদুরা চলন লাগবো। খুলুকুল কারিম যে ফত কইছে জবাব দেন যে তোরা চুপ করে বাইর গেছে গা, কথা মনে আসেনি? এবার আসেন খুলুকুল যেটা আমার নবীরে দিছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এইটা আমার নবীরে দিছে। আবার বুঝো খুলুকুল হাসান সমান সমান, খুলুকুল কারিম তে যেদুরা কইছে খালি এদুরা আবার ফিরাইয়া কর, আরে মাফ করে দাও, তার প্রতিশোধ নেওয়ার নাই, কিছু কর নাই। আর 3 নম্বরে খুলুকুল আজিম কারে কয়, এটা কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করছে, কইলে তা ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আহ কি নবী রে আমার, কি নবী! ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ও নবী আল্লাহর রহমতে আপনার মনটারে আমি আল্লাহ নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কম না বেশি? কি নরম নবীর মন,
আল্লাহ কয় আপনি হইলেন খুলুকুল হাসিন, আপনি খুলুকুল হাসান না, আপনি খুলুকুল কারিম না। সুবহানাল্লাহ। আমরা ব্যাককলের দল, মূর্খের দল, আমরা তো মানুষের কাতারে যাইতে পারি না আব্বা। নবীর আল্লাহ আপনি খুলুকুল কারিম, খুলুকুল আযীম। আমি আল্লাহ নিজের ব্যাপারে সেই শব্দ ব্যবহার করছি। আয়াতুল কুরসির লাস্টে দিয়ে আমরা আছে ওহুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ হইল মহান বড়। আর নবীর ব্যাপারে কয় খুলুকুল আযীম, আপনার চরিত্র হইল মহান চরিত্র। ঠিক যেই শব্দটা আল্লাহর শানে ব্যবহার করছে, এই শব্দটা নবীজির শানে আল্লাহ ব্যবহার করছে। চারটিখানি কথা মনে করেন না, চারটিখানি কথা মনে করেন না, সাংঘাতিক কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবীর কয় খুলুকুল আযীম। খুলুকুল আযীম কারে কয়? কয় ফাফু আনহুম, আপনি তো প্রতিশোধ নেবেন না, উল্টা আরো আপনি তাদেরকে মাফ করে দেবেন। তারা পাথর মারছে, আপনি কবেন মারলে মারছে। আপনি যদি প্রতিশোধ নিতেন চান, এই মানুষটি সহ্য করতে পারত না, ওয়াস্তাগফির লাহুম। এবার আপনি একটা কাম করবেন, যারা আপনার লগে ভুল করছে আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন। সুবহানাল্লাহ। দেখছেন নি? কয় কি দেখছেন নি? কয় যে আপনি তো প্রতিশোধ নিবেন না, আপনি মাফ করে দিবেন। উল্টা তারা যে আপনার লোক এরকম করলো, তারা তো ব্যাক্য আহল কন্দ, তারা বুঝছে না তো কার লোকে কি কয়, তারা বুঝছে না। নবী গো, তারা তো সর্বনাশ হয়ে যাবো গা, তারা তো সারখার হয়ে যাব। আপনি যদি মাফ না করে তারা সারখার হয়ে যাব, আপনি মাফ করে দেন। নবীজি কয় আমি মাফ করে দিয়েছি। না না না, মাফ করলে সারত না, আল্লাহ যে তার দুষ্টা ধরে রাখছে, আপনি আবার তার পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তারা একবার কষ্ট দিলি, নবী মাফ করে দিল, এরপরে নবী আবার তোর পক্ষ লইয়া আল্লাহর কাছে কয় আল্লাহ এ ফরিদপুরের তারা বুঝছে না, আমি নবীর ব্যাপারে একটা কথা কই আলাইছে, তারা তো বুদ্ধি শুদ্ধি কম, আমি না তারার নবী, আমি না রহমতের নবী, আমার মনটাত না মায়ায় ভরা, আমি যদি রাগ হই, তুমি যদি রাগ হও, তো তারা যাইব কার কাছে? আল্লাহ তুমি তারারে মাফ করে দাও, আমিও মাফ করছি, তুমিও মাফ করো। এটারে কয় খুলুকুল আযীম। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হইল খুলুকুল আযীম। সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। খালি ছোট্ট একটা কথা কই, মন দিয়া শুনে। খুলুকুল আযীম কি জিনিস? আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছে, জন্মের আগে আব্বা হারাইছে। আল্লাহর নবী আব্বা পায় নাই, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারে নাই। 6 বছর বয়সে মা হারাইছে। নবীজি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। আল্লাহর নবীর কান্না কেউ সইতে পারে না। এবার দাদা আব্দুল মুত্তালিব খবর পাইয়া দৌড়াই আইছে, আইয়া কয় নাতি রে, ও নাতি কেন কান্দস? দাদা, ও দাদা, আম্মায় তো আমার লগে কথা কয় না, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাই দেবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, মাঝ রাতে আমি কার বুকে ঘুমাবো দাদা? ও দাদা, আম্মা আমার লোকে কথা কয় না, কে আমারে গোসল করাবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় নাতি রে, তোর এমন কপাল, তোর আব্বা হারাইছস জন্মের আগে, 6 বছর বয়সে মা হারাই ফেলছস। ও নাতি কান্দিস না, কান্দিস না, মা নাই আব্বা নাই তো কি হইছে? তোর দাদি আছে, আমি তোর দাদা আছি, তোর দাদি গোসল করাইয়া লোকমা দিয়া খাওয়াবে, আর আমি আব্দুল মুত্তালিবের বুকের ভিতরে তুই ঘুমাবি। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। একদিন স্বপ্নে কি দেখেছেন? আল্লাহর নবী ঘুমের ভিতরে কাঁদতেছে, আম্মা 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 ও আম্মা, তুমি উঠো গো আম্মা। বলে দাদার গায়ে হাত দিয়া ধাক্কাইতেছে। আল্লাহর নবীর দাদার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব উঠা দেখে নাতি ঘুমের ভিতরে কাঁদতেছেন।
ডাক দিয়া বুকের মাঝে জড়াইয়া ধরলেন। আব্দুল মুত্তালিবও কান্দে, আমার নবীও কান্দে। ডাক দেয়া কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে। আমি তোর দাদা, আমি তোর মালা। এই নবী 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, 53 বছর বয়সে মদিনা থেকে যখন হিজরত করলেন, মদিনায় তখন মারাত্মক দুর্ভিক্ষ, জমিনে ফসল হয় না, বৃষ্টি নাই, ফসলগুলো ঝরে ঝরে পড়ে যায়, খেজুরগুলো, জমিন ফেটে গেছে, দুধু মরুভূমি, পাখিরা খাবার পায় না, উট দুম্বাগুলা মরে যায়, মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না। আল্লাহর নবী অন্তরটা হু হু করে কেঁদে উঠল। তিনি ডাকলেন, ও আমার সাহাবারা, যাদের সামর্থ্য আছে তোমরা তাড়াতাড়ি করো, যার কাছে যা আছে আমার কাছে আইনা জমা দাও। কেউ ওঠ দিল, কেউ দম্বা দিল, কেউ খাসি দিল। আমার নবী জব করে ভাগ বসাইয়া অভাবে মানুষগুলার ঘরে ঘরে পটলা বেঁধে বেঁধে হাদিয়া দিতে শুরু করলেন। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহ নবী বসে বসে যে আসে তারই এক পটলা দেয়। হঠাৎ করে লম্বা লাইনের দিকে নবীর নজর গেল। তাকাইয়া দেখে ওই লাইনের ভিতরে বুড়া একটা বেডি ছড়ি দিয়া ভর দিয়া গুছো হইয়া দাঁড়াই দিছে। নবী কারে এই মহিলাটাকে দেখতেছে না সেনা মনে হয়। নবী গুস্ত বন্টন ফালাইয়া দিলেন দৌড়াইয়া ওই লাইনের কাছে গিয়া দেখে যে তাকাইয়া দেখে কে এটা মহিলা। কতক্ষণ তাকাই থাইকা মহিলাটারে বুকের সাথে জড়াইয়া কপালের ভিতরে চুবা দিয়া চিল্লান দেয়া, আম্মা, ও আমার আম্মা, আম্মা, আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলাটা গায়ের চাদরের উপরে বসে গেল। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলার কত বড় সাহস, নবীর গায়ের চাদরের উপরে বসে পড়েছেন। আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া সাহাবারা, শুনো শুনো শুনো, আমি জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, আমি মা পাই নাই। এই মহিলাটা যার বুকের দুধ খেয়ে খেয়ে আমি আজকে এত বড় হয়েছি, আমি আজকে মানুষ হয়েছি যার বুকের দুধ খেয়ে। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমা। আল্লাহর নবী বললেন, আম্মা, ও আম্মা, কোনো পটলা টটলা আনছেন নাকি? মা হালিমা পটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ গোশত, মা হালিমাকে 2 ভাগ গোশত দিলেন। আল্লাহর নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মাকে ঘরের ভেতরে দিয়ে আসি। সবাই বসে রইলেন। নবীজি জড়াইয়া ধরে গোস্তের পটলাটা হাতে নিয়ে মাকে নিয়ে গেলেন। গিয়ে গেলেন একবারে ঘরের ভেতরে। ডাক দেয়া, আম্মা, ও আম্মা, আজকে থেকে আপনি কোনোদিন যদি যত বিপদে আসুক, কোনোদিন আজকে থেকে আপনি আর আমার ওই লাইনে গিয়া দাঁড়াবেন না। যখন যেইটা দরকার আপনি মা খবর দেবেন, আমি মুহাম্মদ আপনার ঘরের ভিতরে হাজির হয়ে যাব। এই নবী খুলুকুল আযীম।